হাই বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আত্মীয় হচ্ছে শত্রু ভালো। তো সেইটা কেন কি সবই বলছি আপনাদের। তো এই করোনার জন্য বহু মানুষের কাজ চলে গেছে, বহু মানুষ অসুস্থ, বহু মানুষের আপনজন হারিয়েছে বহু মানুষ আপনজনদের। তো এরকমই আমার একজন চেনা পরিচিত, তো তার করোনাতে কাজ চলে গেছে, ঠিক আছে। এবার ঘরে বসে বসে সে কী করবে, কিছু কাজ নেই, কি করবে। তো সারাক্ষণ ইউটিউব দেখছে, নানা দিক দেখছে। তো সে ভাবলো তো ইউটিউবে দেখি, যদি আমি কিছু ভিডিও বানাই, কিছু করি, তো সেগুলো যদি চলে তো ভালো। তো কিছু আত্মীয় স্বজনদের লিঙ্ক পাঠিয়েছে। কিছু কিছু আত্মীয় স্বজন আছে এমন এমন ভাব দেখালো, মনে হচ্ছে তাদের কাছে মনে হয় 1,00,000 টাকা চেয়েছে, বা কেউ এমন ভাব দেখালো তাদের কাছে একটা কিডনি চেয়েছে। তো যাই হোক, কেউ করলো কেউ করলো না। আবার কিছু আত্মীয় স্বজন এমন আছে যারা তোমার আপনাকে দেখাচ্ছে, হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, কর কর কর, পরক্ষণে রেখে একে ফোন করছে, একে ফোন করছে, জানিস তো এরকম না ওই করেছে, আর ইনকাম করার জায়গা পায়নি, এখন ইউটিউবের চ্যানেল খুলে ইনকাম করছে। আরে ভাই, ইনকাম করা কি এত সোজা? চ্যানেল খুললে আর সাথে সাথে ইউটিউব থেকে টাকা পাঠিয়ে দেবে? এটা বোঝে না যে মানুষ যেমন চাকরি করে, সেখানে যেমন তাকে টাইম দিতে হয়, তাকে খাটতে হয়, এইসবও করলেও তাকে এটা তো একটা চাকরির মতোই। তোমরা ভাই সাহায্য করতে পারবে না তো ভালো, কিন্তু একই তো করোনাতে প্রচুর মানুষের কাজ চলে গেছে, কাজ নেই প্রচুর। মানুষ কি করবে, চুরি ছিনতাই বেড়ে গেছে, সে যদি কিছু করে খায় তা তোমাদের অসুবিধা কোথায়? তো আবার কিছু বন্ধু আছে যাদের কথা না বললেই নয়, তারা ফোন করতে না করতে হ্যাঁ 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 লিঙ্ক পাঠিয়ে দেয়, আমি সাবস্ক্রাইব করে দেবো। এই বন্ধুরা হচ্ছে হয়তো তাদের সাথে স্কুলে কোনো সময় যোগাযোগ ছিল, এখন হয়তো ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়েছে, তাদের ফোন নাম্বার নেই, কিন্তু তারা এত ভালো কিছু বন্ধু আছে যে তাদের কথা না বললেই নয়, তারা সাথে সাথেই হ্যাঁ 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 লিঙ্ক পাঠিয়ে দেয়। তাই এটাই ভাবি যে আত্মীয় হয়ে কোথায় মানুষের পাশে দাঁড়াবে, তার তো কোনো নাম নেই। নিন্দা চর্চা তো আছেই, আর এমন ভাব দেখায় যে তাদের কি যেন ক্ষতি করে ফেলছে। কি বলুন তো বন্ধুরা, এখন মোটামুটি নেট সবাই চালাচ্ছে, যারা চালাচ্ছে তাদেরকেই বলা হয়েছে, যারা দেখে না বা দেখে না এমন কেউ নেই, তাও বলছি, যারা দেখে না তাদের তো নিশ্চয়ই বলবে না। তো এখন নেট মোটামুটি সবারই কাছে থাকে। আপনি অন্যের ভিডিও সারাক্ষণ দেখছেন, এটা দেখছেন ওটা দেখছেন, আর নিজেদের লোকের যদি ভিডিও দেখেন, তাহলে কি আপনার প্রচুর নেট খরচ হয়ে যাবে? আর একটা তো দেবেন লাইক, আর একটা ভিডিও কত বড় হয়, বড় জোর 10 মিনিট 15 মিনিট বেশি, এইটুকু টাইম আপনি আপনার আত্মীয়ের জন্য দিতে পারবেন না। এই হচ্ছে আপনি আত্মীয়, আর দেখাচ্ছেন আপনি কত চিন্তা করেন। তবে যাই হোক, কিছু বন্ধু আছে সত্যি, তাদের তুলনা নেই। এখনো সেই বন্ধুদের এত বছর তাদের সাথে যোগাযোগ নেই, কিছু নেই, তারা যে এইভাবে হেল্প করবে, এইভাবে পাশে এসে দাঁড়াবে, এটা দেখলাম। তো যে উনি বললেন যে বন্ধুরা, আমারও বন্ধু হয়, আমিও তো লাইক করেছি। আর সত্যি কিছু বন্ধু আছে এমন, সারা জীবন তারা দেখা 10 বছর, ধরুন 10 বছর 12 বছর 15 বছর তাদের সাথে দেখা হয়নি, না এক কথাতে যে সাড়া দিল, এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার। এরকম ভালো বন্ধুও এখনো আছে। বন্ধুদের নিয়ে অনেকে অনেক কথা বলে ঠিকই, কিন্তু বন্ধুরা হচ্ছে নিঃস্বার্থভাবে মেশে। একটা বন্ধুকে আপনি একটা বন্ধুত্ব করবেন, তো জানি না, আমার সেরকম খারাপ কোনো বন্ধু পাইনি, কিন্তু তারা হচ্ছে তাদের কি স্বার্থ, তাদের সাথে যোগাযোগ নেই, কিচ্ছু নেই, কিন্তু এক কথাতে তারা ভিডিও লাইক করে দিল, সাবস্ক্রাইব করে দিল,
তাদের মূল্যবান সময় থেকে 10 মিনিট তারা ভিডিওটা দেখছে। তো সেই ভাবি যে সত্যি বন্ধুরাই বন্ধুদের পাশে থাকে, এটা একেবারে বাস্তব সত্য, এটা এখন মিলে যাচ্ছে। তো নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, আর একটা লাইক দিয়ে দেবেন। বাই বাই। জানেন যে আপনার শত্রুকে, তার থেকে সাবধানে আপনি থাকতে পারবেন, কিন্তু মুখোশ পরে থাকা আত্মীয়দের থেকে আপনি সাবধানে থাকতে পারবেন না। কারণ আপনি জানেন সেটা আপনাকে দেখাবে, আপনার কত চিন্তা করে, আপনার কথা কত ভাবে, কিন্তু সে এমন কাজ করবে যে একটা শত্রু হয়তো আপনার অতটা ক্ষতি করবে না। যেমন ধরুন চারিদিকে ফোন করে বলা, মানে একটা বিচ্ছিরি ব্যাপার, চারিদিকে আত্মীয় স্বজনদের কাছে বলে বেড়াচ্ছে, ইউটিউব করছে, এই করছে, মানে উনি তো নিজে তো কিছু করতে পারলেন না, উল্টে আপনার সারা সব আত্মীয় স্বজনদের কাছে বদনাম ছড়িয়ে দিল। আর একটা শত্রু, আপনি জানবেন যে সে আপনার শত্রু, তার থেকে সাবধানে থাকবেন, তাতে কিন্তু আপনার কোনো ভয় নেই। ভয়টা হচ্ছে কিন্তু সেই আত্মীয় রূপে শত্রুর, যে আপনাকে দেখাবে আপনার কত চিন্তা করে, আপনার কত কথা ভাবে, কিন্তু আসলে সে শত্রুর থেকেও বেশি খারাপ। তো এইটাই আজকের মানে আপনাদের কাছে বলতে আসলাম যে সত্যি মানে খারাপ পরিস্থিতি আসলে মানুষ নিজের আত্মীয় স্বজনকে চিনতে পারে। লোক হয়তো বলতো, শুনতাম, কিন্তু এখন সত্যি নিজের চোখে দেখলাম যে আগে মানে দেখা তো কত ভাব, কত চিন্তা করে, কত ভালোবাসে, কিন্তু এখন দেখছি যে সত্যি কিরম আত্মীয় স্বজনরা হয়। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর কি বলবো। টাটা, বাই বাই।